স্বাস্থ্য হলো পরম সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে হলে প্রয়োজন বিভিন্ন ধরনের সচেতনতা। চারপাশের পরিবেশ রক্ষার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, অজানাকে জানা, প্রকৃতিকে সুরক্ষিত রাখা ও সেই সঙ্গে আনুষঙ্গিক নানান খুঁটিনাটি বিষয় আলোচনার মাধ্যমে তুলে ধরল এক বেসরকারি সংস্থা। সোমবার কাটোয়া রবীন্দ্র ভবনে AWPL নামে আয়ুর্বেদিক সংস্থায় স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট শ্যামল চক্রবর্তী, কাটোয়া ইউনিটের অন্যতম সদস্য তারক দাস সহ অন্যান্য সদস্যরা। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই শিবিরে ভিড় জমায় পূর্ব বর্ধমান জেলা ছাড়াও বিভিন্ন জেলার মানুষেরা। রোগমুক্ত মানুষ ও বেকার মুক্ত ভারত তৈরি করার প্রধান লক্ষ্য হলো এই সংস্থার। আমাদের একটাই উদ্দেশ্য যে ভারতবর্ষে এখন দুটো সবচাইতে বড় সমস্যা, একটা হচ্ছে বিমারি, একটা হচ্ছে বেরোজগারি। তো আমাদের AWPL এর হাত ধরে ডাইরেক্ট সেলিং এর মতন একটা সিস্টেমে আমরা আজকে ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান করতে পেরেছি। এবং আমাদের AWPL এর যে প্রোডাক্টগুলো রয়েছে, বিভিন্ন যে হেলথ প্রোডাক্ট রয়েছে, ডেলি ইউজেস প্রোডাক্ট রয়েছে, যেগুলোর সাথে অন্য কোনো সংস্থার বা অন্য কোনো জায়গার বাজারে যেসব প্রোডাক্ট, সেগুলো তুলনা করা চলে না। কারণ কি, দেখুন, আমাদের কাছে এমন কিছু মিরাকেল রেজাল্ট আছে এই প্রোডাক্টের, যেগুলো মানে বিভিন্ন অসুস্থ মানুষ, যারা অসুস্থ হননি তাদেরকে সুস্থ রাখা যাবে, এবং যারা অলরেডি অসুস্থ হয়ে গেছেন তাদেরকেও কিন্তু অনেকটা আমরা সাপোর্ট করতে পারি এবং তাদেরকে সুস্থ অলরেডি অনেক জায়গায় হেল্প করতে পারি। মানুষের সুস্থ থাকার জন্য আমরা আয়ুর্বেদ বারবারই বলে থাকি যে আপনারা এই গরমের জন্য অবশ্যই তরমুজ জাতীয় যেসব রসালো ফল আছে, এই রসালো ফলগুলো অবশ্যই খাবেন, বেশি বেশি করে জল পান করবেন, প্রয়োজনে 3 থেকে 4 বার অবধি স্নান করতে পারেন। যখন খুব উত্তাপ থাকছে, গরমটা খুব বেশি থাকছে, তখন তারা যেন বাইরে না বেরোয়। আর আরেকটা বার্তা আমি সবার জন্য দিতে চাই, যে সমস্ত ছেলেমেয়েরা আজকের ডেটে দাঁড়িয়ে শিক্ষিত হয়ে বেকার হয়ে বাড়িতে বসে আছে, তাদেরকে বলবো যে আপনারা আমাদের সঙ্গে আসুন। আপনাদের টোটাল সিস্টেম, আপনাদের দায়িত্ব আমরা নিতে রাজি আছি। আপনারা আমাদের সাথে আসুন, আমাদের সিস্টেম মেনে কাজ করুন। আপনারা অনেক অসুস্থ মানুষকে সুস্থ করতে পারবেন। যদি ধরুন আজকের দুটো বড় অভিশাপ বলতে পারেন, একটা হচ্ছে বিমার, একটা বেরোজগারি। যদি আমরা বেরোজগার ছেলেমেয়েগুলোকে দায়িত্ব দিই যে তোমরা বিমারিতে যারা কষ্ট পাচ্ছে, যারা অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছে, তাদের সেবা দাও, তাহলে আমরা এই দেশ থেকে বেরোজগারি এবং বিমারি দুটোই খতম করতে পারি। এই উদ্দেশ্যে আমাদের পথ চলা। আর আজকের ডেটে আমরা আজকে এই সিস্টেমে AWPL এর হাত ধরে আমরা আজকে অনেকটাই সফল। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামল চক্রবর্তী, AWPL ফাইটার। আজকে আমরা কাটোয়া রবীন্দ্র পরিষদে এসেছি। এখানে AWPL নামে একটি ভালো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন নারীরা এখানে এগিয়ে আসতে পারে এবং তাদের যে পারিবারিক প্রবলেম বা বিভিন্ন রকম যে বেকারত্বের যে সমস্যা আছে নারীদের ক্ষেত্রে, সেইগুলো এখানে আসলে এবং এখানে যদি আমরা ঠিকঠাক মতো লেগে থাকতে পারি, তাহলে অবশ্যই আমাদের প্রবলেম নারীদের ক্ষেত্রে সলভ হবে। তাই নারীদেরকে আমি বলতে চাই যে আমাদের এখানে AWPL এ কাটোয়া ইউনিটে আপনারা যোগাযোগ করবেন। আপনার নাম? আমার নাম শিপ্তি দাস। একদম আমরা একটা প্রোগ্রাম করছি হেলথ অ্যাওয়ারনেসের উপর, যে অ্যাওয়ারনেস কাটোয়াবাসী সহ আমাদের নদিয়া, মুর্শিদাবাদ এবং অনেক অনেক স্টেট থেকে, অনেক রাজ্য থেকে অনেক লোক এসছে এই প্রোগ্রামে। এবং এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে AWPL এর সংস্থার মাধ্যম দিয়ে মানুষকে সচেতন করে তোলা এবং কীভাবে তার ইনকামকে বাড়িয়ে তুলবে, একটা কেরিয়ার পাবে, সেই বিষয়ের উপর আলোচনা চলছে। এই প্রোগ্রাম কাটোয়াতে করতে পেরে আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত, এবং নিজেদের মধ্যে অনেক আনন্দ হচ্ছে এটাই যে আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারছি, মানুষকে হেল্প করতে পারছি, মানুষকে হেল্প রাখতে পারছি। আপনার নাম? তারক দাস।